মহাভারত। প্রণাম মহারাজ। তোমাদের দুজনের মধ্যে গিরিধারীকে? গিরিধারী তো আমার অনুজি মহারানী মাতা। তবে তুমি রেগে আছো মনে হচ্ছে কেন পুত্র? কারণ এটা তো ওনার ভোজনের সময় মহারানী মা। আমার ভীমেরও ভোজনে বড়ই রুচি আছে। দেখলে তো, আমরা এত বছর পর এখানে এলাম, কিন্তু জ্যেষ্ঠ মাতাশ্রী আমাকে একেবারেই ভোলেন। জ্যেষ্ঠ মাতাশ্রী আপনার ভোজনকেও ভোলেননি মেজ দাদা। ভীম, হ্যাঁ জ্যেষ্ঠ মাতাশ্রী, আমি তোমার জন্য বেশি করে ক্ষীর বানিয়েছি। খুব ভালো। তাই বলি দাদা, যে আপনার হৃদয়ে ভীমসেনের জন্য এত ভালোবাসা কেন? আপনার যাবার কি দরকার? যেতে তো হবেই অর্জুন। পিতাশ্রী আর মাতাশ্রীকে বোঝানোটা এত কঠিন কাজ নয়, কিন্তু সুভদ্রাকে বোঝানো বড়ই কঠিন কাজ। ফিরে যেতে যতটা সময় লাগাবো তত বেশি প্রশ্ন করবে। দাদাকে তো ভয় কোনো প্রশ্ন করতে পারে না, তখন শুধু ফেঁসে যাই আমি। আর ছোট বোনের অধিকার সেটা তো কিছু বেশিই হয়ে থাকে। মনে হচ্ছে সুভদ্রাকে একটু বেশি ভালোবাসেন আপনি। ওকে তো সবাই ভীষণ ভালোবাসে। দাদা তো প্রতিদিনই আমার সাথে লড়াই করতে থাকে ওর জন্য। দেখো কৃষ্ণ, আমি জ্যেষ্ঠ ভ্রাতা, তাই সুভদ্রার দেখাশোনা করার আমার অধিকার তোমার অধিকারের চেয়ে অনেক বেশি হওয়াই উচিত। কৃষ্ণ, এবার তো শুয়ে পড়ো। দাদা, আমি অর্জুনকে এইটা বলছিলাম যে আপনি স্বয়ং এই কথাটা মানেন যে সুভদ্রার দেখাশোনার জন্য আমার অধিকার আপনার থেকে অধিক। এটা আমি কখন বললাম? দাদা আমি না তুমি? দাদা তো আপনি দাদা, কিন্তু আমিও কিছু তো অবশ্যই। এটা আমি কখন বললাম যে তুমি কিছু নাও? আমি এখন থেকেই বলে দিচ্ছি, অর্জুন তুমি সাক্ষী রইলে, নয়তো মহারাজ কথা ঘুরিয়ে দেবে যে দাদা একথা আপনি কবে বলেছিলেন? সুভদ্রার জীবনের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত আমি নেব। আমি। দেখলে তো অর্জুন, এখন একে কেউ কিছু বলতে পারবে? কিন্তু দাদা এখন তো শুয়ে পড়ুন। আপনার জেগে থাকাটা কুরু রাজবংশের সুস্বাদু ভোজনের অপমান করা হবে। আর সুভদ্রা জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেবার দিন সামনে নিশ্চয়ই দাঁড়িয়ে নেই। শুয়ে পড়ুন। তবে স্বয়ং তুমি কেন জেগে রয়েছো? আপনি তো জানেনই দাদা, যখন আমাকে শুয়ে থাকতে দেখা যায় তখনও আমি জেগেই থাকি। কান পেতে শুনুন দাদা, আজ তো স্বয়ং রাতও জেগে রয়েছে। তুলার দণ্ড গঙ্গাপুত্র ভীষ্মের বুকের ওপর বিধে রয়েছে। তুমি চিন্তা করো না অর্জুন, যদি লাঠির আঘাতে জলের আলাদা হওয়ার থাকে, তাহলে লাঠির আঘাতে নিশ্চয়ই আলাদা হয়ে যাবে। এটা তো জীবন সাগর মন্থনের সময়। অমৃতের বিষ থেকে আলাদা হয়ে যাওয়াই উচিত। মহাভারত।